বুলগেরিয়া নিয়ে, এবং বুলগেরিয়া 2007 স্প্রিং ইনটেক অলরেডি ওপেন। আর এখানে অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনাদের একটু আগেভাগে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে, কেননা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির মতোই আসলে বুলগেরিয়া প্রসেসটি নয়। যেমন আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলাম, কন্ডিশনাল লেটার পেলাম, টিউশন ফি ডিপোজিট করলাম, ফাইনাল কিট রিসিভ করলাম, এমবিসি সাবমিট করলাম, ঠিক এমনটি হচ্ছে না। সো এখানে আপনার ডকুমেন্টগুলো রেডি করতে হবে, অবশ্যই একাডেমিক ডকুমেন্টগুলো স্টাইল থাকতে হবে। আপনার পাসপোর্ট, আপনার আইএলটিএস সার্টিফিকেট, এ সকল সার্টিফিকেট দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করার আগে আপনার নোটিফিকেশনের পার্টটা কমপ্লিট করতে হবে। দেন নোটিফিকেশন হয়ে গেলে ইউনিভার্সিটি আপনার কন্ডিশন লেটার ইস্যু করলো, দেন আপনাকে টিউশন ফি ডিপোজিট করতে হবে, আপনাকে মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতে হবে। সো এখানে কিছু ইউনিভার্সিটি থাকবে তারা মিনিস্ট্রি অ্যাপ্রুভালের পরে টিউশন ফি ডিপোজিট করতে বলে, অনেকটা রিমাইনিয়ার মতো। সো প্রসেসটা একটু লম্বা হবে, যেহেতু স্প্রিং ইনটেকে সাবজেক্ট লিমিটেশন থাকে, ইউনিভার্সিটির লিমিট থাকে। সো অ্যাপ্লিকেশনগুলো আগে ভাগেই কমপ্লিট করা আমার কাছে মনে হয় যুক্তিযুক্ত হবে, যদি আপনি স্প্রিং ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করতে চান। এখন বিষয় হচ্ছে, গত বছরগুলোতে আমরা দেখছি যে নোটিফিকেশন নিয়ে, অ্যাটেস্টেশন নিয়ে, এগুলো নিয়ে বেশ অনেক একটা প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের। বাট এই সকল বিষয়গুলো ওভারকাম করেই আমরা নতুনভাবে আবার স্প্রিং ইনটেকের জন্য কাজ শুরু করছি। আশা করি যত সময় আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। আর এখানে ডকুমেন্টসের মধ্যে ইনিশিয়ালি আপনাদের একাডেমিক ডকুমেন্টগুলো থাকতে হবে, উইথ স্টাইল, পাসপোর্ট, আপনাদের ফটো, আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রফেশনালিটি সার্টিফিকেট, এবং বাকি ইনস্ট্রাকশনগুলো আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে থাকবো আপনাদের। আর টিউশন ফির ক্ষেত্রে মোস্ট কমন যে কোশ্চেন আসে সেটা হচ্ছে আইএলটিএস অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা। এখানে আপনারা ফাউন্ডেশন, ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনার আইএলটিএস মিনিমাম B2 থেকে থাকে। আইএলটিএসের পাশাপাশি পিটি, টোপেল সমমান B2 লেভেল যদি আপনাদের থেকে থাকে, মেইন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আদারওয়াইজ আপনাদেরকে ফাউন্ডেশন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে হবে। আর টিউশন ফিটা আমি যদি বলে থাকি যে ফাউন্ডেশনের থেকে মাস্টার্স প্রোগ্রাম পর্যন্ত অন অ্যাভারেজ 1400 ইউরো থেকে 2000 ইউরোর মধ্যে আপনারা কাভার করতে পারবেন। সো এই ছিল আজকের মূলত কথাগুলো, এবং আমি ট্রাই করব যে সেকেন্ড পার্ট, আই মিন ভিসা পার্টটার কস্টিংগুলো কেমন আসবে, যেহেতু এখানে ইন্ডিয়া যাওয়ার একটা ইস্যু আছে। সো এখানে ইন্ডিয়া যাওয়া এবং ভিএফএস চার্জ, এখানে আরেকটা কথা বলে রাখা উচিত যে অনেকেই কিন্তু ভেবে থাকেন যে আমি বুলগেরিয়া সরাসরি অ্যাম্বাসিতে জমা করতে পারবো, ঠিক তেমনটি নয়। এখানে মাঝখানে ভিএফএস সার্ভিস থাকবে। সো ভিএফএস ফি, আপনাদের লজিস্টিক চার্জ, আপনাদের মেসেজ সার্ভিস ফি, সো এই ধরনের ফিসগুলো থাকবে, যেটা অল